দেশের মানুষ এখন জামাতকে ভোট দিতে চায়। আবু বকরকে হিজরতের সাথী করে আপনি মক্কা থেকে মদিনায় পালিয়ে চলে যান রাতের বেলায়। ওই 500 ইসলামিক প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন 44তম। আলী হাসান মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মীর কাসেম আলীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যে মীর কাসেম আলী বাংলাদেশকে একটি স্বনির্ভর অর্থশালী দেশ হিসেবে গড়ার স্বপ্ন দেখেছিলেন। এত নির্যাতনের পরেও আমাদের কোন নেতৃবৃন্দ দেশ ছেড়ে কি পালিয়ে গেছেন? কিন্তু দেশে আসার সৎ সাহস এখনো আপনাদের হয় নাই। আসলে প্রকৃত দেশপ্রেমিক কারা? এটা জাতি এখন, এদেশের মানুষ এখন জামাতকে ভোট দিতে চায়। কি বলেন, চাই না? বেসরকারি জরিপ, সরকারি জরিপ, এই জরিপ সেই জরিপ, আমরা কোন জরিপে বিশ্বাস করি না। আমরা জনগণের সাথে জামাতের যে সম্পর্ক, জনগণের সাথে জামাতের যে জোট, আজকে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন জোট কার সাথে হবে, কার সাথে হবে না, অনেক রকমের প্রশ্ন আমাদেরকে করেন। আমরা বলি যে কার সাথে কার জোট হবে না হবে সেটা চিন্তা করার দরকার নাই, জনগণের সাথে জামাতের জোট হয়েছে কিনা আগে সেটা দেখতে হবে। জনগণের সাথে আমাদের যে জোট হয়েছে, গোটা বাংলাদেশের অধিকাংশ মানুষ জামাতকে এখন ক্ষমতায় দেখতে চায়। আমরা দেখেছি আমাদের নারীদের মধ্যে যে পরিমাণ কাজের গতি, আমার ওয়াইফ সহ আমাদের মহিলারা যখন গ্রুপ দাওয়াতি কাজে বের হন, তারা এসে আমাদেরকে রেজাল্ট দেন, আমরা বলার আগে তারা আমাদেরকে বলেন না আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিব। এর অর্থ হচ্ছে আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রিয় নবী রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কায়। কোথায়? মক্কায়। এই মক্কায় জন্মগ্রহণ করার পরে মক্কার মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, নিজের আপন আপন মানুষগুলোর কাছে দাওয়াত দিয়েছেন। আপন আপন মানুষগুলো তাকে সহ্য করতে পারে নাই। জীবনের একটা সময় এসে, প্রান্তিক সময় এসে 53 বছর বয়সে তার জন্মভূমি মক্কা থেকে রাতের আধারে তাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আপনাকে আর মক্কার ভূমি আপনার জন্য নিরাপদ নয়। আবু বকরকে হিজরতের সাথী করে আপনি মক্কা থেকে মদিনায় পালিয়ে চলে যান রাতের বেলায়। কোন বেলায়? যে নবীকে এই জমিনে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন রাতের বেলায় পালিয়ে চলে যেতে হবে জন্মভূমি ছেড়ে, এখানে থাকা যাবে না। নির্দেশ কার? আল্লাহ রাসূল মক্কার ভূমি ছেড়ে চলে যাচ্ছেন। জন্মভূমির জন্য প্রত্যেকের মায়া আছে না নাই? নিজের বাড়িঘর, নিজের এলাকার জন্য প্রত্যেকের মায়া আছে না? রাসূল চলে যাচ্ছেন আর কাবা শরীফের দিকে বারবার ফিরে তাকাচ্ছেন, বারবার ফিরে তাকাচ্ছেন। একটু দূরে যাওয়ার পরে যখন কাবা রাসূলের চোখের আড়াল হয়ে গেল, আর দেখা যাচ্ছে না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল অজরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, এই কাবাতে আমার জন্ম, এখানে আমি ছিলাম, শৈশব, কৈশোর, যুবক বয়স, যৌবনের বিশাল একটা অংশ এই কাবার সাথে আমি কাটিয়েছি, শীতে বিজড়িত এই এলাকা। আজকে কাফেরদের নির্যাতনের কারণে আমি এখানে থাকতে পারতেছি না, আমার মন চায় আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কাবার খেদমত করি। এই কথা বলে বলে রাসূল যখন কান্না করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সান্ত্বনার বাণী দিয়ে পাঠিয়েছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা আসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। হে মুহাম্মদ, আপনি দুঃখ করবেন না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি, যে ময়দান থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রাতের আধারে, সময়ের ব্যবধানে সেই ময়দানের নেতৃত্ব আমি আল্লাহ আপনার হাতে উঠে দেব। আমরা দেখলাম ইতিহাস সাক্ষী, কোরআন হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, 58 বছর বয়সে এসে আবার মক্কা বিজয় করে সেই মক্কার প্রেসিডেন্ট তিনি নিজে হয়েছেন। এই বাংলাদেশে জামাত নেতৃবৃন্দের উপরে কি নির্যাতন চলেছে, নির্যাতনের কি পরিমাণ স্টিম রোলার চলেছে, এমন কোন নির্যাতন নাই যেটা জামাত নেতৃবৃন্দের উপরে হয় না। এটা আপনারা সাক্ষী আছেন না? যে মতিউর রহমান নিজামীর কথা বলেছি, সেই মতিউর রহমান নিজামী আমার মতো আপনার মতো এত নরমাল কোন মানুষ ছিলেন না। ইন্দোনেশিয়া ভিত্তিক একটা ইসলামী সংগঠন গোটা বিশ্বের মধ্যে 500 ইসলামী মুসলিম ব্যক্তিত্বের জীবনীর উপর একটা তালিকা তৈরি করেছে। ওই 500 ইসলামিক প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন 44তম, এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন, ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, 2টা মন্ত্রণালয় তিনি পরিচালনা করেছেন। ওই ব্যক্তিকে এই বাংলার জমিনে একটা মীমাংসিত ইস্যু দিয়ে তথাকথিত যুদ্ধ অপরাধ, মানবতা অপরাধ ট্যাগ লাগিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে না? আলী হাসান মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মীর কাসেম আলীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যে মীর কাসেম আলী বাংলাদেশকে একটি স্বনির্ভর অর্থশালী দেশ হিসেবে গড়ার স্বপ্ন দেখেছিলেন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদের আব্দুল কাদের মোল্লা, যিনি বুদ্ধিজীবী ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। কামারুজ্জামান ভাইকে হত্যা করা হয়েছে ছাত্র শিবিরের 234টি তাজা প্রাণকে। অসংখ্য ভাইকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। আমরা তো নোয়াখালীর মানুষ, এত অঞ্চলের মানুষ, আমরা অনেক ভালো আছি, ভালো ছিলাম। নির্যাতন এদিকেও হয়েছে, তবে উত্তরবঙ্গে আমাদের সাতক্ষীরা, আমাদের নীলফামারী, আমাদের রাজশাহী, ওই জেলাগুলোতে যে নির্যাতন হয়েছে, পত্র পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা দেখেছি, আপনারা সাক্ষী, আপনারা দেখেছেন। সাতক্ষীরার ভাইদেরকে পুরুষ শূন্য করে, গোটা এলাকাকে পুরুষ শূন্য করে সব মানুষকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে 5 তলা 10 তলা 8 তলা বিল্ডিং গুলো বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই নির্যাতন বাংলাদেশের মানুষের উপরে চলেছে। এত নির্যাতনের পরেও আমাদের কোন নেতৃবৃন্দ দেশ ছেড়ে কি পালিয়ে গেছেন? একজন নেতা
একটাও কি আন্দোলন ছেড়ে মৃত্যুর ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে চলে গেছেন? আজকে যারা নিজেদেরকে বড় বড় দল বলে দাবি করেন, নিজেদেরকে আগামী রাষ্ট্রের নায়ক বাবা শুরু করেছেন, নির্যাতনের ভয়ে আপনারা লন্ডনে গিয়ে পালিয়ে গেছেন। আজ পর্যন্ত আপনাদের দেশে আসার সৎসাহস হয় নাই, আর আপনারা নিজেদেরকে বড় দল দাবি করছেন। স্বৈরাচার পালিয়ে গেছে, আজকে 1 বছরের অধিক সময় হয়েছে, সকল মামলা থেকে খালাস পেয়েছে। আমরা আমাদের এটিএম আজহারুল ইসলামকে ইচ্ছা করলে গায়ে ইজ্জত দিয়ে বের করে ফেলতে পারতাম, কি বলেন, পারতাম না? কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আইনকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করার পরেও আইন আমাদের কোনো উপকারে আসে নাই। পরবর্তীতে আমাদেরকে আন্দোলন করে সংগ্রাম করে আইনি ভাবে তাকে আমরা কারাগার থেকে নির্দোষ প্রমাণ করে আমরা তাকে বের করেছি। কিন্তু আপনারা কি করেছেন? দেশে আসার সৎ সাহস এখনো আপনাদের হয় নাই। তাহলে আমরা বলতে চাই, আসলে প্রকৃত দেশপ্রেমিক কারা? এটা জাতি এখন কি বলেন, বুঝে কি বুঝে না? কারা মানুষের কল্যাণে কাজ করে? এত নির্যাতন নিপীড়নের পরে দিও বন্যার্তদের পাশে আমরা দাঁড়িয়েছি কিনা? অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি কিনা? অসুস্থ মানুষের সেবা যত্নে আমরা ছিলাম কিনা? রাস্তাঘাট পোল কালভার্ট নির্মাণে আমরা ছিলাম কিনা? মসজিদ মাদ্রাসা নির্মাণে, মসজিদ মাদ্রাসার উন্নয়নে, ওয়াজ মাহফিলে, সিরাত মাহফিলে, তাফসির মাহফিলে আমাদের নেতৃবৃন্দ ছিলেন কিনা? আপনারা কিসে ছিলেন? দেশের জন্য কি করেছেন আপনারা বলেন? দেশের মানুষ আপনাদেরকে কেন চাইবে? দেশের মানুষ তো এই জন্য জামাতের দাড়ি পাল্লায় ভোট দিতে চায়, কি বলেন, কথা ঠিক না? এজন্য আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। যে জমিনে আমার নেতৃবৃন্দুর রক্ত ঝরেছে, যে জমিনে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই জমিনের নেতৃত্ব আমি তাদের হাতে উঠাইয়া দেব। এখন আমাদেরকে এই জমিনের নেতৃত্ব যদি আমাদের হাতে পেতে হয়, আমরা আজকের এই সময় থেকে, আজকের এই বৈঠক থেকে, অফিস উদ্বোধনের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে। জীবন বাজি রেখে শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা ইসলামের জন্য কাজ করব। রাজি আছি? এজন্য কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফার কাজ কি ভাই? খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর কাজ করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। আজকের এই জমিনে এসে মুসলমান পরিচয় দানকারী মুসলমানেরা আল্লাহর পরিচয় ভুলে গিয়ে, নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে তথাকথিত মানুষ হয়ে আরেকজন মানুষের পিছনে আমরা আজকে পূজা মিছিল দিচ্ছি, কি বলেন, কথা ঠিক না? নেতার পিছনে, নেত্রীর পিছনে আমরা দৌড়াচ্ছি, অথচ সেই নেতা নেত্রী আমার কোনো উপকারে আসে নাই। তাই আসুন, আমি কথা শেষ করতে চাই বলে, এই 9 নং ওয়ার্ড একটি প্রত্যন্ত এলাকা। এই এলাকাটা একসময় নদী ছিল, তারপরে চর হয়েছে, তারপরে বাগান হয়েছে। এগুলো আমাদের জন্মের আগের কথা। এরপরে বাগান হওয়ার পরে এখানে মানুষের বসবাস শুরু হয়েছে প্রায় 30 বছরের কাছাকাছি সময়, কি বলেন, কথা ঠিক না? এই 30 বছরের কাছাকাছি সময়ে এখানে আপনারা ইসলামের কথাগুলো, কোরআনের কথাগুলো বুক ফুলিয়ে বলার সাহস পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা দিয়ে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সুন্দর পরিবেশ পাওয়ার পরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, ম্যান টু ম্যান, ডোর টু ডোর সবার কাছে পৌঁছার আমরা চেষ্টা করেছি। এই চেষ্টার ফসল হচ্ছে আজকের প্রোগ্রামের এই উপস্থিতি। এই উপস্থিতি যখন আরো বাড়বে, যখন 2026 সালে হোক, 27 সালে হোক, 28 সালে হোক, যখন হোক, এদেশে যখন একটা নির্বাচন ব্যবস্থা হবে, ওই নির্বাচন ব্যবস্থায় আমার পরিবারের আমি থেকে শুরু করে প্রত্যেককে যখন দাড়িপাল্লার পক্ষে, ইসলামের পক্ষে যখন আমরা তাদের দিয়ে স্লোগান দেওয়াতে পারবো, সংসদ ভবনে আমাদের প্রতিনিধি পাঠাতে পারবো, সেখানে সংসদে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের কথা চলবে, তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো। এর আগে আমাদের সফলতা আছে? জমিনে অনেক চাঁদাবাজি হয়েছে, এই জমিনে অনেক সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, এই জমিনে অনেক মানুষের রক্ত ঝরেছে। এদেশে এমন অবস্থা হয়েছে, ভিন্ন মতের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে একজন নারী দর্শিত হয়েছে, এটাও আপনারা দেখেছেন। ভিন্ন মতের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে তার বাড়ির ধন সম্পদ গুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এগুলা কি আবার হোক? এটা আপনারা চান? এগুলা থেকে যদি বাঁচতে হয়, ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে জনমত গঠন করার দরকার আছে না নাই? আমরা কি সবাই শপথ নিতে পারি আজ থেকে আমরা সবাই এক একজন ইসহাক খন্দকার, এক একজন ডাক্তার শফিকুর রহমান হয়ে মাঠে ময়দানে কাজ করবো? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।